এই যে ২০০৫ থেকে যে আইন ছিল এবং ২০২৫ সর্বক্ষেত্রে আমরা অনেকটা এগিয়েছি, অন্যরকম পুরো বিষয় হয়েছে। ঠিক মানে আজকের দিনের সঙ্গে সামঞ্জস্য রাখার জন্যই কি নতুন আইন তৈরির কথা ভাবা হলো? হ্যাঁ, সে কথা ঠিকই। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু পরিবর্তিত হয়। যদি আমরা এর আগের স্কিমটিকে ভাবি আর কি, এমজি নরেগাটাকে ভাবি আমি, তাহলে এমজি নরেগার যদি যে ধরনের মূল্যায়নগুলো এসছে সরকারি রিপোর্টে বা অন্যান্য সমীক্ষাতে, সেখানে আমরা দেখেছি এমজি নরেগা সফল হয়েছে ঠিকই, এবং পূর্বতন প্রকল্পগুলোর থেকে অনেক বেশিভাবে সফল। তা সত্ত্বেও যদি যে কয়েকটা ইন্ডিকেটর যদি এমজি নরেগাকে আমি মূল্যায়ন করতে চাই, যেমন যে মোট কত সংখ্যক পরিবার ভারতে এই এমজি নরেগা থেকে কাজ পেয়েছে আর কি, সে সংখ্যাটা যদি আমরা দেখি তাহলে দেখব এই কোভিড পিরিয়ডের ঠিক পরবর্তীকালে তখন সরকার বাড়তি গুরুত্ব আরোপ করেছিলেন। প্রায় 7 কোটি বা 7.5 কোটি মানুষ এখান থেকে উপকৃত হয়েছিলেন। তার পরবর্তীকালে সংখ্যাটা যদিও কমেছে, লাস্ট 2024-25-এ সেই সংখ্যাটা প্রায় 6 কোটির কাছাকাছি, মানে 6 কোটির মতো মানুষ এখান থেকে উপকৃত হচ্ছেন, যেটা সমগ্র গ্রামীণ মানুষের প্রায় 1/4 অংশ আর কি। তার পাশাপাশি যদি আমি দেখি যে এই অর্থ বরাদ্দ সময়ের সঙ্গে সঙ্গে এই স্কিমে বেড়েছে, সে কথা ঠিকই, কিন্তু এই স্কিমের যে মূল উদ্দেশ্য ছিল, মানে এমজি নরেগার যে প্রকৃত উদ্দেশ্য ছিল যে 100 দিন গ্যারান্টেড এমপ্লয়মেন্ট দেওয়া, সেখানে যদি আমরা দেখি ভারতের যে এভারেজ বা অন্যান্য রাজ্যের মধ্যে যদিও সেখানে ভেরিয়েশন আছে, তো অন এভারেজ আমরা বলতে পারি গড়ে প্রায় 7% পরিবার যারা এমজি নরেগাতে কাজ করেছেন, তার প্রায় 7% পরিবার এই 100 দিনের কাজটা পেয়েছেন। তার মানে বাকি মানুষজন 100 দিনের কাজ পাননি। মানে 100 দিনের যে টার্গেট ছিল, সেই টার্গেট কিন্তু এই স্কিমটা ফুলফিল করতে পারছে না। এবার নতুন আইনে সম্ভবত 100 থেকে 125 বাড়িয়ে করা হয়েছে। হ্যাঁ, নতুন আইনে সেই কর্মসংস্থানের যে দিনটি 100 দিনের থেকে আরো বাড়িয়ে আরো বেশি করে করা হলো, 125 দিন করা হলো, এবং সেটা একটা গুরুত্বপূর্ণ নতুন পদক্ষেপ, যাতে গ্রামীণ মানুষেরা কর্মসংস্থানের ক্ষেত্রে আগের থেকে আরো বেশি করে মানে কাজের দিন তারা এমজি নরেগা থেকে পেতে পারেন।